আমি যাব বোলপুর রেলওয়ে স্টেশন বাইকে করে। বোলপুর শান্তিনিকেতন ট্রেন আমার পেছনে রয়েছে। এখন ভেদিয়া রেল স্টেশন পার করছি। ট্রেনে যেতে যেতে বর্ধমান স্টেশন, এখানে একটু নামিয়ে চারিদিকে এটা দেখলাম। এরপর ট্রেন একদম হাওড়ায় পৌঁছাবে, হাওড়ায় দাঁড়াবে। হাওড়ায় পৌঁছে গেছি। এ হলো হাওড়া রেল স্টেশন। এরপর আমরা যাব 19 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে যাব 19 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, মেদিনীপুর যাব, পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ধরবো। 19 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। আমরা চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। আজ ট্রেনটা 1 ঘন্টা লেট। এই ট্রেন ঢুকেছে, ওটা টাটা আর এটা পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন ধরে ট্রেনে উঠে চুপচাপ বসে থাকবো। আমরা সামনের দিকে চেপেছিলাম, আমার সঙ্গে আর একজন আছে। ট্রেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা খুবই টায়ার্ড, ক্লান্ত হয়ে পড়েছি। হাওড়া থেকে মেদিনীপুর যেতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে। আমরা মেদিনীপুর স্টেশন পৌঁছে গেছি। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, তাই পৌঁছাতে 8টা হয়ে গেছিল। এরপর আমরা টোটো করে ধরে জোড়া মসজিদ যাব। আমরা মেদিনীপুর স্টেশন থেকে বাইরের দিকে বের হচ্ছি, আর মেদিনীপুর স্টেশনের বাইরেরটা। এরপর আমরা ওরসে হাজির হয়ে গেছি। ওরসে যে মেলা বসেছিল সেই মেলাতে অনেক ভিড়, চারিদিকে শুধু লোক আর লোক। আমরা মাজারে হাজির হব, তার জন্য ফুল কিনেছি, লাইনে দাঁড়িয়ে আছি। চারিদিকে খালি লোকের ভিড়, অনেক ভিড়। মাজারে হাজির হওয়ার জন্য ফুল কেনা হয়েছে। এটাই হলো মওলা পাকের মাজার। এই মাজারেই আমরা হাজির হব। রাত প্রায় 2-2:30 বাজছে। এবার আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত, বাড়ি ফিরছি হাজির হয়ে। এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা বোলপুর ট্রেন ধরবো। হাওড়া স্টেশন থেকে বোলপুর যাওয়ার জন্য ট্রেন ধরছি। আমরা সামনের দিকে চেপেছি। ট্রেন বাড়ি ফেরার জন্য আমরা রেডি। ট্রেনের স্পিড খুবই ভালোই ছিল। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন। এখান থেকে বাইক করে আমরা বাড়ি চলে আসবো। বন্ধুরা, এখন বাড়িতে।